ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা জীবনটা। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা জীবনটা। ভেজা জলে পড়লে ধরা, ভেজা জলে পড়লে ধরা, কি হবে রে শেষটা? জানে সবাই কি হবে রে শেষটা? ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা জীবনটা। ভোলা মন রে আমার। তাই সবাইকে ধন্যবাদ, প্রণাম। ভেজাল থেকে একটু সাবধান থাকুন, ভেজাল থেকে একটু দূরে থাকুন, ভেজাল সম্বন্ধে একটু সচেতন হয়ে যান। বর্তমান সময়ে ভেজাল এমন একটা পর্যায়ে বা এমন একটা জায়গায় চলে এসেছে যে কেউ বলতে পারবে না যে আমি ভেজালের মধ্যে দিই। এই ভেজাল আমাদের কি করতে পারে সেটা একটু বললাম, যে ভেজাল সারা জীবনটা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবন এখন একটা ভেজালে যেন পূর্ণ হতে চলেছে। তাই অনুরোধ করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো লাগে আপনারা ফলো করবেন। আপনাদের মত মতামত, আপনাদের কমেন্ট, তার উপরেই আমার এই কর্ম সার্থক হবে। চলুন আমাদের এই জীবনের মধ্যে দেখুন কি দারুণ একটা ভেজাল চলে এসেছে। ভেজালটা কিভাবে এলো, কোথা থেকে এলো, তার ইতিহাস হয়তো যারা খুব বেশি রকমের ঠকেছে ভেজালে তারা হয়তো বলতে পারবে। আর যারা এখনো ঠকেনি বা ঠকেছে, বুঝতে পারেনি বা বুঝতে পেরেছে মানতে পারেনি, তারা এখনো কিন্তু অনেকটা অনভিজ্ঞ। তাই দেখবেন যে এই ভেজালের জালে জড়িয়ে গিয়ে সে বুঝতে পারছে না যে সে সত্যি ভেজালের মধ্যে আছে কিনা। যেমন এই পৃথিবীটা ঘুরছে, অথচ আমরা পৃথিবীতে আছি, আমরা কিন্তু বুঝতে পারছি না যে পৃথিবীটা ঘুরছে। তাই আমরা যেমন মনে করি যে পৃথিবী স্থির, সূর্যটা বোধহয় ঘুরছে। এই দারুণ একটা মায়া, যে মায়া প্রত্যেক জীবনকে প্রভাবিত করে, তাকে সত্য মিথ্যা বুঝতে দেয় না। এই সত্য মিথ্যা বুঝতে গেলে অভিজ্ঞতার প্রয়োজন হয়। অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু জ্ঞান পরিপূর্ণ হয়। জ্ঞান মাত্রই পরিপূর্ণ তা নয়, জ্ঞানের মধ্যে তার অভিজ্ঞতা, তার ব্যবহারিক প্রয়োগ যখনই হয় তখন সেটা পরিপূর্ণতা লাভ করে। তাই কি সুন্দর ভাবে যে ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা জীবনটা। অর্থাৎ আমরা যদি একটু ছোট্ট করে বিশ্লেষণ করি, আমাদের সবের প্রথম কিন্তু জন্ম হয়েছে। তো জন্ম হওয়ার সময় আমি যদি গর্ভে থেকে বলি যে ভগবান, হে ঈশ্বর, হে পরম করুণাময়, তুমি আমাকে তোমার দেশে নিয়ে চলো বা তোমার ধামে নিয়ে চলো, বা তুমি আমাকে তোমার শ্রীচরণে আশ্রয় দেওয়ার জন্য একটু ছোট্ট জায়গা দাও, তাহলে আমি যদি সেই অনুরোধ করে থাকি বা সেই প্রার্থনা করে থাকি বা সেই মিনতি করে থাকি, সেই মিনতির পরে, প্রার্থনার পরে ভগবান সন্তুষ্ট হয়ে আমার জন্ম দিয়েছেন। কোন মায়ের গর্ভে সবাই যেমন জন্ম হয়, তাই এই জন্মটা যখন আমার হলো, যেই মায়ের গর্ভে হলো, তো আমি চাইলাম যদি এই যদি আমাদের চাওয়া হয়, আমরা সবাই বলি যে গর্ভে থাকলে আমাদের এই চাওয়া হয়, তাহলে পরম করুণাময় ভগবান ঈশ্বর
তিনি কি করেন, আমাদের সেইভাবে জন্ম দেন, তাহলে প্রতিটা মায়ের গর্ভকে এভাবে সুরক্ষিত শরীর হবে। তাহলে কেন যাদের সন্তানের কথা আসবে, কেন বলবে যে ওটা ওর স্বামীর সন্তান নয়, কেন এই কথাগুলো আসে? তার মানে একটা ভেজাল কিন্তু জন্মতেও আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই যে কিছু কিছু জন্ম, কিছু কিছু গর্ব এরকম ভেজাল হয়ে আছে। আর এই ভেজাল থেকে বাঁচার জন্য কি হয় না, পরবর্তী ক্ষেত্রে এমন সব ঘটনা ঘটে যে ঘটনাগুলোকে কি করে না দ্বিমুখী করে দেওয়া হয়, দ্বিরূপী করে দেওয়া হয়, বহুরূপী করে দেওয়া হয়, যাতে মানুষ বুঝতে না পারে কোনটা ঠিক কোনটা ভুল। অনেকে দেখবেন আমাদের রামচন্দ্রের জন্ম নিয়ে কথা বলে, শ্রীকৃষ্ণের জন্ম নিয়ে কথা বলে। কেন বলে? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম নিয়ে কথা বলে। তারা তো ভগবান অবতার, তবু তাদের যদি জন্ম নিয়ে কথা হয়, তাহলে কি হচ্ছে, সব জায়গায় যেন কেমন একটা ভেজাল লুকিয়ে আছে। একটা ভেজালের দুর্গন্ধ আমাদেরকে সবসময় কি করে, একটা কঠিন বাস্তবের মুখে দাঁড় করিয়ে দেয়। আমরা বুঝতে পারি না যে সত্যিকারের ভেজাল কোনটা, কোনটা ঠিক কোনটা ভুল। এই ঠিক ভুল ঠিক ভুল চিনতে 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 ভাবতে ভাবতে আমরা নিজেরাও হয়তো কখনো সেই ভেজালের জালে আমরা চলে যাই। এখন দেখবেন প্রত্যেকে যেন প্রত্যেকের পিছনে লাগতে খুব ব্যস্ত। সবাই মনে করে আমি বড় আমি বড় আমি বড়। এই বড় হওয়ার জাহির এই যে অহংকার, স্বয়ং ভগবান বলেছেন যে অহংকার করো না, অহংকার করো না, অহংকার পতনের মূল কারণ। কিন্তু দেখুন সবাই অহংকার করছে। আবার যখন যারা অহংকার করছে না, তারা একটু আপনি যদি বিশ্লেষণ করেন বা একটু যদি তাদের সঙ্গে মিশেন, বুঝতে পারবেন যে এই অহংকার করে 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 তারা এমন ভাবে ঠকে গেছে, তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালটা ভেঙে গেছে, সে কেবলমাত্র নিজেকে বাঁচাবার তাগিদে দাঁড়িয়েছে। তবেই সে অহংকারকে ছেড়ে দিতে পারে। যতক্ষণ না একটা মানুষ এইভাবে অহংকার করতে 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 নিজের জায়গাটা, শেষ জায়গাটা মৃত্যুর মুখে না দাঁড়িয়ে যায়, ততক্ষণ কোনো মানুষ অহংকার ছাড়ে না। যদি কেউ বলে যে না আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, মিথ্যাবাদ। আপনি মনে রাখবেন মানুষটা মিথ্যাবাদ, 100% না 110% ওই মানুষটা মিথ্যাবাদ। কারণ অহংকারী যেতে পারে না। তার কারণ এটা মায়ার সংসার। মায়াতে অহংকার থাকবে না, মায়াতে লোভ থাকবে না, মায়াতে লালসা থাকবে না, তাহলে মায়া হয় কি করে? যদি আমরা স্বর্গের চাঁদ দেখি, আকাশের চাঁদ দেখি, আর সেই চাঁদকে যখন পুকুরের জলে দেখি বা একটা আয়নাতে নিয়ে যদি সেই চাঁদ দেখি, তখন ওই আয়নার চাঁদ বা পুকুরের চাঁদকে বলা হয় মায়া। তাহলে এই মায়া সৃষ্টি করেছে কে? স্বয়ং ভগবান, ঈশ্বর, প্রকৃতি। তাহলে একে যদি আমরা তুলে দিতে পারি, একে যদি আমরা ভুলে যেতে পারি, একে যদি আমরা মুছে দিতে পারি, আমরা তো ভগবানের থেকে অনেক উপরে উঠে যাব। এটা হয় না। এটা যারা দাহির করে, এটা যারা বলে, এটা যারা তর্ক করে, তারা কিন্তু মূর্খ। তারা খুব মূর্খ, বড় মূর্খ। কেন? তাদের এই মূর্খের মূর্খামির জন্য অনেক সহজ সরল মানুষ, অনেক ভদ্র মানুষ, অনেক ভদ্রভক্ত, অনেক সাধু সজ্জন, তাদের জীবনটা অকালে নষ্ট হয়ে যায়। তাই সাবধান, এভাবে নিজেকে নিজেকে কখনো জাহির করবেন না। আমি জানি জন্মটা যে শুরু করেছে এই জন্য যে আমাদের জন্ম নিয়ে কথা হয়, আমাদের জন্ম নিয়ে যদি আরো ব্যথা হয়, আমাদের জন্ম নিয়ে যদি এভাবে আলোচনা হয়, আমাদের জন্ম নিয়ে যদি এভাবে সমালোচনা হয়, স্বাভাবিক, খুব স্বাভাবিক। কারণ যারা বড় বড় মহামানব, মহাপণ্ডিত, তাদের জন্ম নিয়েও দেখবেন প্রতিনিয়ত অনেক 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 রকমের কথা শুনি আমরা, অনেক রকম বিচার হয়। আজকে একরকম বিচার হয়, কালকে বিচারের রায় আরেক রকম হয়, বিচারের রায় বদলে যায়। আবার আজকে যেটা বিচারের রায় হয়ে যায়, সেটা হয়তো 10-20 বছর পরে দেখা যায় আবার মামলা হয়, আবার তার বিচারের রায় হয়। সবটাই মায়া, সবটাই মিথ্যা। কিন্তু আপনি যদি বলেন মিথ্যা, তখন আপনাকে বলবো আপনি প্রমাণ দিন। কারণ প্রমাণ দেওয়া তো সহজ না। মায়ার উপরে প্রমাণ দেওয়া যায় না, মায়াতে প্রমাণ হয় না। কারণ মায়া মানে মিথ্যা।
মিথ্যাকে মিথ্যেই প্রমাণ দেবেন, কারণ মিথ্যাকে প্রমাণ দিতে গেলে আরো একটা মিথ্যার দরকার হয়, তাহলে কিন্তু বোঝা যায় যে ওটা আলাদা এটা আলাদা। এইভাবে যখন আমরা প্রত্যেকে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মায়াতে জড়িয়ে যাই, তখন কি হয়, এই পৃথিবীকে আমরা মায়াময় মনে করি, মরীচিকাময় মনে করি। তখন মনে হয় যে সবকিছুই মায়া, সবকিছুই মিথ্যা। কিন্তু না, কিন্তু না, সব মিথ্যা নয়। জানবেন, এতটুকু হলেও যদি সত্য না থাকে তাহলে কখনো এই পৃথিবী থাকবে না। কারণ পৃথিবীর সৃষ্টি হয়েছে এটা যদি সত্য হয়, সূর্য থেকে একটা অগ্নিপিণ্ড এসেছে, এসে আবার সেটারই পৃথিবী সৃষ্টি হয়েছে, এটা যদি সত্যি হয়, এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে যা কিছু দেখছি আমরা সবটা সত্য নয়, আবার যা কিছু দেখছি আমরা সবটা মিথ্যা। তাই সত্য মিথ্যা, সত্য মিথ্যা, এই যে এমন একটা চিন্তা ভাবনা বা এমন একটা বিষয়, এমন একটা সাবজেক্ট যেখানে বিজ্ঞান কখনোই আধ্যাত্মিক সমালোচনা করার অধিকার পেতে পারে না। বিজ্ঞান বিজ্ঞানের সমালোচনা করুক, বিজ্ঞান বিজ্ঞানকে নিয়ে থাকুক, আর আধ্যাত্মিক আধ্যাত্মিক নিয়ে থাকুক, আধ্যাত্মিক যারা তারা আধ্যাত্মিকতা সমালোচনা করুক। তাহলে কি হয়, জায়গাটা পরিষ্কার, তাহলে জায়গাটা পরিষ্কার হয়। আপনারা দেখবেন ছোটবেলায় অনেক শিশু শিল্পী অনেক পুরস্কার পায়, স্টেজে উঠলেই তাকে এখানে ওখানে সেখানে টাকা দিয়ে 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 তাকে ভরিয়ে দেয়। একদিন সে শিশু শিল্পীটা খেতে পায় না, সে বড় হয়ে ভাবে যে আমি কি করলাম, এত মানুষের মন জয় করলাম, এত মানুষ সেদিন আমাকে নিয়ে আনন্দ করলো, এত মানুষ আমাকে উপহার দিল, আজ কিন্তু সেই মানুষগুলো কেউ আমার পাশে নেই, কেউ নেই। কিন্তু শিল্পীটা আছে, সেই শিশুটা আছে, শিশু মনটা আছে। এভাবে আমরা দেখি অনেক বড় বড় শিল্পী, আজকে যে হাইলাইট হয়েছে, আজকে যে ভাইরাল হয়েছে, একদিন সে শেষ হয়ে ভিক্ষা চেয়ে খায়। তাহলে ভেজাল কিন্তু প্রতিটা জায়গায় থাকে, আর এই ভেজালের জন্য কি হয়, আমাদের জীবনযাত্রা সবটা বদলে যায়। আবার যদি এখন খুব সুন্দর করে যদি বিচার করেন যে এই ভেজাল নেই এমন একটা জায়গা আপনি খুঁজে পাবেন। আজকে যারা কীর্তন করছে, তারা কীর্তনিয়ার পিছনে লেগে নানা রকম কুৎসা ওঠাচ্ছে। হ্যাঁ, আপনি কি বলবেন তাহলে এটা দেখানো খারাপ? আমি না বলছি না, অবশ্যই যেটা সত্য তুলে ধরেছে, কিন্তু আবার বলছে যে পরচর্চা পরনিন্দা পাপ কাজ। তাহলে আপনি তার কুৎসা রটাতে গিয়ে আপনি কিন্তু তার পরচর্চা করলেন, তাহলে এই পরচর্চা পরনিন্দা দুটো কি হলো? পাপ কাজ। এটাই আবার কীর্তনীয়রা বলে। তাহলে নিজের মধ্যে কি হচ্ছে, আত্মহত্যার মতো একটা জঘন্য পাপ কাজ করে ফেলছে। এই যে আত্মহত্যার মতো পাপ কাজ করে ফেলছেন, এটা থেকে একটু সাবধান থাকতে হবে, এটা থেকে সাবধান হতে হবে যে আপনি কি দিচ্ছেন। আপনি অপরকে ছোট করছেন, আপনাকেও কেউ ছোট করছে। তাহলে আমরা কি হতে চাই? ছোট হতে চাই না বড় হতে চাই? নিজেকে প্রশ্ন করুন। যদি বলেন আপনি ছোট হতে চান, এত কষ্ট করার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। অনেক কাজ আছে, আপনারা জানেন যে ছোট হওয়ার জন্য মানুষের 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু ভালো হওয়ার জন্য, বড় হওয়ার জন্য সারা জীবনটাও কুলায় না। সারা জীবনটা দিয়ে দেওয়ার পরও কুলায় না। যেই ক্ষুদিরাম, আজকে আমরা শহীদ দিবস পালন করছি, যেই ক্ষুদিরামের, সেই ক্ষুদিরামকে সবাই ভালোবাসে। যেই নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীনতার জন্য নিজের জীবন দিয়ে দিলেন, তার বাহিনী যদি আজাদ হিন্দ ফৌজ না গঠন করতেন, হয়তো আমরা আজও হয়তো পরাধীন থেকে যেতাম। তাকেও আমরা সমাদর করছি না, তারও কদর আমরা বুঝছি না। তাহলে মানুষ কি বোঝে? মানুষ ভেজালটা খুব তাড়াতাড়ি। এই যে আমি এত কথা বলছি, দেখুন সারি সারি লোক যারা আপনারা শুনছেন, তারাও হয়তো আমার মধ্যে কি ভেজাল আছে খোঁজার জন্য আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাচ্ছেন, যে এত ভালো বক্তৃতা দিচ্ছে, এত ভালো ভালো কথা বলছে, এত বড় বড় কথা বলছে, ধরবেন আগে বেটার পিছনে গিয়েছে। এটা স্বভাব। যতই আমরা বলি পরচর্চা পরনিন্দা পাপ কাজ,
কিন্তু মানুষ ওটাই করে, ওটাই করে। আর যতই আমরা বলি যে আমরা ভাই 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 ভাই, এটা কিন্তু মুখে বলি, মুখ থেকে কণ্ঠ পর্যন্ত আসে না, হৃদয় তো যায় না। সত্যি যদি ওটা সেটা বলার দরকার হতো না যে আমরা হিন্দু ভাই ভাই, আমরা হিন্দু ভাই ভাই, এটা বলার দরকার হতো না। কিন্তু আমাদের আজ বলতে হচ্ছে, এটা আমাদের লজ্জা, চরম লজ্জা। কারণ আমরা একটা ভেজালে চলেছি, ভেজাল ভেজাল ভেজাল, সর্বত্র ভেজালে পড়ে। এই ভেজাল থেকে নিষ্কৃতি পাওয়ার কিন্তু কোন রাস্তা খোলা নেই। আর যদি কোনো রাস্তা থাকে সেটা হচ্ছে একমাত্র স্বয়ং ভগবান। তিনি যদি মনে করেন, তিনি যদি তার লীলা প্রকাশ করেন, তিনি যদি তার লীলা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন, যেটা আমরা কেউ প্রতিবাদও করতে পারি না, বিরুদ্ধাচরণও করতে পারি না, বিরুদ্ধাচরণ করলেও কোনো ফল হয় না। যেমন ভাবে ভক্ত প্রহ্লাদকে কি করা হয়েছিল, তাকে মেরে দেওয়ার জন্য পাগলা হাতির পায়ে ফেলে দেওয়া হয়েছিল। পাগলা হাতির পায়ে ফেলে দেওয়া হয়েছিল যে ওকে মেরে দিতেই হবে। হিরণ্যকশিপু তিনি এমন অত্যাচারী রাজা, তিনি প্রহ্লাদ কথা নিজের সন্তানকে পর্যন্ত মেরে দেওয়ার জন্য পাগলা হাতির পায়ে ফেলে দেওয়ারও আদেশ দিয়েছিলেন। এটা কি সত্যি না ভেজাল? আপনি বলবেন ভেজাল, কেউ বলবে সত্য। তাহলে কোনটা সত্য কোনটা ভেজাল বুঝে ওঠার ক্ষমতা সবার থাকে না। তাই ভেজালই হরি আর সত্যই হরি, তাকে যখন ফেলে দেওয়া হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখলাম না, সেই পাগলা হাতি তাকে শুঁড়ে করে নিয়ে তার মাথায় বসিয়ে নাচতে। এটা হচ্ছে আধ্যাত্মিক ভগবানের আশীর্বাদ। বিজ্ঞান করতে পারে না, বিজ্ঞান এখনো এসব কিছু আবিষ্কার করতে পারে না, মাথায় আনতে পারে না। কারণ বিজ্ঞান যারা, তারা বিজ্ঞানীরা হচ্ছে আপনার আমার মতো রক্ত মাংসের মানুষ। সবসময় মাথায় রাখবেন, তাদের একটা বুদ্ধি বা ব্রেন যেটা বলা হয় একটু আলাদা। কারণ তারা ওই জিনিস নিয়ে চর্চা করতে করতে তারা একটা উন্নত পর্যায়ে পৌঁছে যায়। যেমন একটা চাষি, সে জানে যে এই মাটিতে তার যে চাষ করার মাটি, চাষ বাড়ি, তাতে কি চাষ হয়, কখন কখন কি চাষ করলে ভালো হয়, কিভাবে চাষ করলে ফসল রক্ষা হয়, ফসল ভালো হয়। কিন্তু তারপরে যদি দুর্যোগ হয়, তখন চাষিও কিছু করতে পারে, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি, হঠাৎ হঠাৎ ঝড়, চাষির কিছু করার থাকে না। তাহলে সবের উপরে স্বয়ং ভগবানের উপরে আমাদের জীবন কিন্তু নির্ভর করে থাকে। আমাদের জীবন সবটাই ভগবানের হাতে নির্ভর করে থাকে। সবটাই একটা অলৌকিক, অথচ যেন লৌকিক ভাবে আমাদের দেহ মনে প্রাণে সুন্দরভাবে বিরাজ করছে। এইভাবে আমাদের জীবন বারবার 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 বদলাতে বদলাতে আমরা যতবার ঠকে যাই, ততবার আমরা ভেজালের কথা মনে করি। তাই আমাদের জন্মটা থেকে যদি আমরা শুরু করি, জন্মতেই যেমন আমাদের নানা রকম ভাবে বদনাম আছে, নানা রকম ভাবে হিংসা আছে, নানা রকম ভাবে তার প্রতিকার বা প্রতিকার বিহীন কিছু জায়গা হয়ে সবাই ঠিক ভুল বুঝতে পারি না। ঠিক একই ভাবে জন্মের সঙ্গে সঙ্গে কর্ম, দেখুন কর্মে তো প্রচুর ভেজাল আছে। কত মানুষ চাকরি পেয়েছে, আজকে তারা রাস্তায় বসে আছে। কত মানুষ চাকরি পেয়েছে, আজকে তাদের কেস চলছে। কত মানুষ চাকরি পেয়েছে, চাকরি পেয়েও চাকরি ছেড়ে দিয়ে আবার সে অন্য কাজে চলে যাচ্ছে। সব আছে, চাকরি পেয়েছে যেমন আছে, চাকরি ছেড়েছে তেমন আছে, চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে তেমন আছে, আবার চাকরি পাওয়ার জন্য লাইন দিচ্ছে, চাকরি পাওয়ার জন্য লোককে টাকা দিয়েছে, তারা ধরা পড়েছে। তেমন প্রতিটা ক্ষেত্রে ভেজাল, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণে ধরা পড়ছে। কিন্তু ভেজাল কমছে না, ভেজাল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ভেজাল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনি আমি সরকার সবাই মিলে চেষ্টা করেও কিন্তু আমরা ভেজালকে কমাতে পারছি না। বরং এখন আপনি যেগুলো খাচ্ছেন, এবার যদি বলি কর্ম যে যেমন ভেজাল হয়েছে, কর্মের মধ্যে ভেজাল হয়েছে। দেখুন, একজন মাধ্যমিক পাস, সে হয়ে গেছে বাবু, আবার একজন গ্রাজুয়েট, সে হচ্ছে তার চাকর, একই অফিসে কাজ করছে। তো এমনও আছে, সবে ভেজাল।
আপনি এমন একটা জায়গা খুঁজে পাবেন না যেখানে ভেজাল নেই। কারণ আমাদের জন্মতে ভেজাল। কারণ আমার মা বাবা ধরুন আমাকে জন্ম দিয়েছে, মা বাবা কি তখন হঠাৎ বলেছিল বা সত্যি কি চেয়েছিল? আমরা যেটা বলি যে গর্ভে থাকাকালীন যদি আমরা রাধারানীর কীর্তন করি, তার নাম গুণগান করি, তাহলে আমার সন্তান রাধারানীর মতো হয়। আমি যদি শিবের আরাধনা করি শিবের মতো হয়, কৃষ্ণের আরাধনা করলে কৃষ্ণের মতো হয়, রামের আরাধনা করলে রামের মতো হয়। কিন্তু তারা কি সত্যি করেছিল? তাহলে তারাই যদি করে থাকে মা বাবারা, তাহলে মা বাবারা সন্তান দেখবেন 2-3 রকম, 4 রকম, 5 রকম, 10 রকম হয় কেন? 10টা হলে, তাই না? তাহলে তারা যদি সত্যি করে থাকতো তাহলে আলাদা আলাদা করছে কেন? তাহলে তো একই রকম করতে পারতো। তাহলে একই রকম না করে যখন 2 রকম করছে তখনও মানুষ সেটাকে ভেজাল বলছে। তাই সব ক্ষেত্রে কিন্তু ভেজাল লুকিয়ে আছে। ভেজাল লুকিয়ে আছে। ভেজাল আপনি যত চেষ্টা করুন ভেজাল ছাড়বেন, হ্যাঁ কিছুদিন কিছুটা সময়ের জন্য আপনি ছেড়ে দিতে পারেন, তারপর দেখুন আমি সব ভেজালের মধ্যে থেকে যাই। আপনি বাজার করলেন, তেলটা, চালটা, গমটা, আটাটা, মশলাটা, আপনি ভাবলেন আমি তো ব্র্যান্ডেড মাল আনছি, কিন্তু আরেকজন কি হচ্ছে দেখুন ব্র্যান্ডেড মালে কি কি আছে, এই জিনিস আছে, তার মধ্যে ভেজাল দেওয়া হয়েছে। তাহলে লেখা থাকে যেটা, সেটাকে আবার পাস করাবার জন্য একটা ইঞ্জিনিয়ার থাকে, সেই ইঞ্জিনিয়ার দেখলে এত সামনে তবু সে টাকা নিয়ে কি করলো, সেটাকে পাস করে দিল। এভাবে আমরাও দেখেছিলাম একবার যখন 65 জন শিশু মারা যায় পোলিও টিকা নিয়ে। তাহলে সরকারি ব্যবস্থা এত সুন্দর থাকার কথা, সেখানে কি হয়েছিল? টিকার মধ্যে ভেজাল ছিল। তাহলে অতগুলো প্রাণ চলে গেল, কি হয়েছে? কারণ তাকেও চাপা দেওয়া হচ্ছে, সেখানেও যারা মানুষ ছিল তারাও ভেজাল মানুষ। এইভাবে সর্বত্র প্রতিটা জীবনের মধ্যে কি ভেজাল ঢুকে গেছে। তাই প্রথমেই দরকার আমাদের নিজেদেরকে একটু শুদ্ধ হতে হবে, নিজেদেরকে একটু পরিষ্কার হতে হবে, নিজেদেরকে আরো ভালো হতে হবে। তাই আমরা যতক্ষণ না ভালো হই, আমরা যতক্ষণ না শুদ্ধ হই, আমরা যতক্ষণ না নিজেদেরকে মানুষ মনে করে নিজেদের মনুষ্যত্বকে না জাগাতে পারি, মনুষ্যত্বের সঠিক ব্যবহার না করতে পারি, ততদিন কিন্তু আমরা কোনো ভেজাল থেকে মুক্তি পেতে পারবো না। কারণ ভেজাল আছে, ভেজাল থাকবে, কিন্তু তার মধ্যে আমরা নির্ভেজাল হয়ে যদি আমরা আমাদের মনুষ্যত্বকে সঠিকভাবে বিচার করতে থাকি, সঠিকভাবে বিচার করতে শিখলেই তাহলে আমরা ভেজালের মধ্যে থেকেও অনেকটা আনন্দ পেতে পারবো এবং অনেকটা আনন্দ দিতে পারবো। এছাড়া দিতে কোনো পথ নেই। তাই জন্মে যেমন ভেজাল, কর্মেও তেমন ভেজাল, খাদ্যে তেমন ভেজাল, পরিবেশে ভেজাল, সর্বত্র ভেজাল। এখন দেখবেন সবাই বলছে কি, ঘরের কাছে তুলসী গাছ লাগলে তাদের কি হয়? রোগ অসুখ হয় না। আচ্ছা, আমরা যদি তাই জানি, তো পাহাড়ে সেখানে তো তুলসী গাছ নেই, পাহাড়ে কতটুকু রোগ অসুখ হয়? পাহাড়ের উপরে কতগুলো হাসপাতাল আছে বা কত রোগী আছে? তখন কি বলবেন? না, ওখানে পরিবেশটা ঠান্ডা, তো ওখানে জল হওয়ার মধ্যে তো কোনো জীবাণু ততটা নেই, যার জন্য ওখানে রোগ অসুখ বেশি হয় না, তাই না? এখনো সেদিন ইউটিউবে দেখেছিলাম একটা জায়গার নাম, সেখানে মানুষের রোগ হয় না, সেখানে মানুষ 80, 90, 100 বছর পর্যন্ত একই শরীরে থাকে, যেন সবসময় যৌবন আছে তাদের। তাহলে এমনও জায়গা আছে, এমনও পরিবেশ আছে, সেখানে এখনো কিন্তু ভেজাল যেতে পারে না। সেটা আমরা মনে করছি, কিন্তু সেখানে যারা বাসিন্দা তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলছে যে না, আগের মতো আনন্দ নেই, অনেক ভেজাল এসে। তাহলে কি করবেন? আপনি যেটা চিন্তা করছেন, অর্থাৎ আপনি যেটা পেয়েছেন আপনি সেটা চিন্তা করছেন, আপনি যেটা পাননি আপনি চিন্তা করতে পারেন না, আপনি জানেন না বলে চিন্তা করতে পারেন না। কিন্তু ওরা জানে, ওরা পেয়েছে, তাহলে ওদের চিন্তার সঙ্গে আপনার চিন্তা কখনো এক হবে না। তাই ভেজাল সারা জীবনটাই আপনাকে কি করছে? নাজেহাল করে ফেলে। ভেজাল করে নাজেহাল, কিছু করার নেই। আপনি কি করবেন? এই ভেজালের দুনিয়া, সর্বত্র ভেজাল। আপনি যে কোনো জিনিস কিনবেন, আরেকজন কি বলছে ওটা ডুপ্লিকেট, আবার সে যেটা কিনছে তাকে আরেকজন বলছে ওটাও ডুপ্লিকেট। তাহলে সব যদি ডুপ্লিকেট, তার আসল কোনটা? তাই আসল আর ডুপ্লিকেট চেনার কোনো উপায় আমাদের জানা। সরকার দেখিয়ে দিচ্ছে যে জান্নাত চেনার উপায় এই জিনিসগুলো থাকলে
এই নোটটা অরিজিনাল, ওটা আসল, আর এগুলো না থাকলে ওটা জাল নোট। তো সেটা যদি জানিয়ে দেয়, তাহলে জাল নোট যারা তৈরি করছে তাদের সেই মেশিনটা কি তারা ঘরে বসে তৈরি করে নিচ্ছে? কোনো কিছু করতে গেলে সরকারকে জানাতে, আপনি কোথায় আছেন, কিভাবে আছেন না আছেন, সব সরকারকে জানাতে। তাহলে তারা সরকারকে হয় জানিয়েছে, নয় জানায়নি। আবার যদি না জানিয়ে এটা করে, একজন তো নয়, বহুজন এরকম ধরা পড়ছে জাল নোট তৈরি করার নিয়ে। সরকার কি পদক্ষেপ নিয়েছে? বন্ধ করে পাচ্ছে, পারে না। তাহলে কি চলছে? সর্বত্র একটা ভেজাল চলছে, সর্বত্র ভেজাল চলছে। ভেজালের মধ্যে কি হচ্ছে? এই সর্বত্র ভেজালের মধ্যে যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, যদি শরবতের কথা বলি, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ভেজালটা কেমন ভাবে ঢুকে গেছে। আপনি এমনি জল দেখবেন আর শরবত দেখবেন, দুটো কিন্তু একই রকম। অথচ এমনি জলে যেমন যা কিছু গুণ, যা কিছু সব আছে, আর ওই জলটা যখন শরবত করছেন তার মধ্যে আবার কি হচ্ছে? চিনি ঢুকেছে, চিনির রস, বা মিঝিরি দিয়েছেন, মিঝিরির রস, বা লেবু দিয়েছেন, লেবুর রস, সবটা কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। আবার হয়তো একটু লবণ দিয়েছেন, লবণটাও ওর মধ্যে লবণ রস হয়েছে। তাহলে সাধারণ জলে আপনি দেখেছেন, ওই জলটাও দেখেছেন, প্রায় একই রকম লাগছে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছেন, একবার একই রকম লাগছে, বুঝতে পারছেন না বাইরে থেকে। গ্লাসে যখনই ঢেলে দিচ্ছেন, দুটো গ্লাসে একই লাগছে, কিন্তু খাওয়ার সময় দেখুন দুটো স্বাদ আলাদা হয়ে গেছে, দুটো স্বাদ আলাদা হয়ে গেছে। তাহলে এই যে রস গুলো, এতগুলো রস মিশ্রণ হয়ে শরবত হয়ে গেছে, তাই এইটা যেভাবে মিশে গেছে বাইরে থেকে দেখে কোনো বোঝার উপায় নাই। সেই রকম জীবনের প্রতিটি ক্ষেত্রে এভাবে আমাদের কি হচ্ছে? ভেজাল এমন ভাবে মিশে গেছে যে আমরা চট করে সেটা বুঝতে পারি। অনেক বিচার করে, অনেক ভেবে চিনতে, অনেক ভাবে অভিজ্ঞতা সঞ্চয় করে তবে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই 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 জায়গাগুলো একটু ভেজাল আছে। এখন দেখবেন এই ভেজাল এমন একটা জায়গায় চলে গেছে যে সঠিক কোনটা মানুষ বুঝতে পারছেন। অনেকে বলে, কি বলে? বলছে পরমাত্মা থেকে আপনার সৃষ্টি হয়েছে। তাহলে পরমাত্মা থেকে যদি আস্তে আপনার সৃষ্টি হয়ে যায়, আত্মা যদি পরমাত্মা থেকে সৃষ্টি হয়, তাহলে পরমাত্মা কোনো না কোনো জায়গা থেকে আবার সৃষ্টি হচ্ছে। তাহলে আমাদের তত্ত্ব যেটা, যে স্বয়ংভূ, যিনি স্বয়ং, অর্থাৎ তার সৃষ্টি তত্ত্ব আমরা কেউ জানি না, তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। তাহলে তার প্রমাণও দিতে পারি না, আবার মানতেও পারি না। এটা বড় বিদ্যুৎ ব্যাপার, কারণ এটাই ভেজাল। অর্থাৎ আমাদের শুরুতেই ভেজাল। শেষটা তো আর বলার আশা রাখে না, অবকাশ রাখে না, কিন্তু শেষটা এত ভেজাল। একজনের জন্ম থেকে যদি এত ভেজাল, অর্থাৎ আত্মা পরমাত্মার অংশ, এটুকু বিশ্বাস করা যায়, তাও তর্কের খাতিরে। কিন্তু বলছি যে না, আত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে। তাই কি সুন্দর করে গীতাতে বলা হয়েছে, গীতার 2য় অধ্যায়ে বলেছে কি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, ন ভূতঃ ভবিতা বা ন ভূয়া, আজো নিত্যং শাশ্বতঃ পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ যার জন্ম হয় না, মৃত্যু হয় না। অর্থাৎ আত্মা এমন একটি জিনিস যার জন্ম হয় না, মৃত্যু হয় না। প্রথম লাইনে বলা আছে ন জায়তে ম্রিয়তে বলে, ন ভূতঃ ভবিতা বা ন ভূয়া, যার ভূত ভবিষ্যৎ বর্তমান হয় না, যার ভূত ভবিষ্যৎ বর্তমান হয় না। অজয় নিস্তং শাশ্বতঃ পুরাণ, এখনই ছিল আবার এখনই পুরনো হয়ে যেতে পারে, এখনই মানুষটা আছে এখনই মানুষটা নেই, এমন হতে পারে। ন হন্যতে হন্যমানে শরীরে, যাকে হত্যাও করা যায় না, আবার যাকে কোন রকম ভাবে মারাও, যাকে হরণ করাও যায় না, আবার তাকে চুরি করাও যায় না, হত্যা করাও যায় না। কিন্তু যদি আপনি কখনো বলেন যে না, আত্মা পরমাত্মা থেকে সৃষ্টি হয়েছে, তাহলে এই শ্লোকটা ভুল, তাহলে গীতার এই শ্লোক ভুল, মানে গীতায় মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা আপনারা করবেন, আপনাদের জন্য আমি বলছি। আপনারা অনেক বড় বিচক্ষণ ব্যক্তি, আপনারা অনেক বড় জ্ঞানী, আমার চেয়ে, আমার মতো এই অসহায়
মূর্খ মানুষটিকে কষ্ট না দিয়ে যদি আপনারা আমাকে একটু ভালোবাসার হাত বাড়িয়ে, আশীর্বাদের হাত বাড়িয়ে, যদি আপনাদের জ্ঞান, আপনাদের ভালোবাসা বা আপনাদের অভিজ্ঞতা একটু আমাকে শেয়ার করেন, একটু কমেন্ট করেন, একটু আমাদের মধ্যে যদি আদান প্রদানের সুযোগ করে দেন, আমিও কৃতার্থ হই। আমিও চেষ্টা করব আপনাদেরকে এভাবে আনন্দে ভরিয়ে রাখার জন্য, সঠিক তথ্য দেওয়ার জন্য। কারণ এইভাবে নিজেরা নিজেদেরকে বিভ্রান্তির পথে না নিয়ে গিয়ে আসুন আমরা সবাই একসাথে একটা সুন্দর সমাজ গড়ে তুলি, একটা সুন্দর জীবন তৈরি করি, একটা সুন্দর পরিবেশ তৈরি করি, যাতে আমরা সবাই আনন্দে থাকতে পারবো। আনন্দ হি কেবলম, আনন্দ হি কেবলম, আনন্দ হি কেবলম। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল।